যে মা তার বাচ্চাটাকে দুধ পান করাইতেছিল, এই কোলের বাচ্চা, দুধের বাচ্চা, আপন মা তার দুধের বাচ্চা ভুলে যাবে, ফেলে দিবে, ছুঁড়ে মারবে, আর মা পাগলের মতো দৌড়ানো শুরু। কোরআন শুনছে কুল্লু যাতি হামলিন হামলাহা। এবং আল্লাহ তাআলা বলেন যে মায়ের পেটের বাচ্চা 10 মাস পূর্ণ হয়ে গেছে, আগামী 2 ঘন্টা 5 ঘন্টা পরে বাচ্চাটা এমনিতেই প্রসব হইতো। আল্লাহ তাআলা বলেন ইসরাফিলের ফু দিলে জমিন যখন কাঁপতে শুরু করবে, এই গর্ভধারিণী মা, গর্ভবতী নারী পাগলের মতো এভাবে ছুটবে, দৌড়বে, নিজের গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়ে দিবে। আল্লাহ বলেন মাতালের মতো সমস্ত মানুষগুলো ছুটতে থাকে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার। আল্লাহ তাআলা বলে চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। লোকেরা দৌড়বে আর ছুটবে, মানুষ একে অপরকে জিজ্ঞেস করবে ভাইয়া পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়, কোথাও তো স্থির কোনো জায়গা নাই, কোথায় দাঁড়াবো। আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ওয়াজার, না বান্দা, সেদিন আর কোথাও জায়গা মিলবে না। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, আজকে শুধুই কেবল তোমার আল্লাহর কাছেই আশ্রয় ঠিকানা। এভাবে বহু আয়াত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আমার ভাই, তো এই ইসরাফিলের ফু দিলে গোটা আলমের মৃত্যু হবে, ভূমিকম্প শুরু হবে। এই ভূমিকম্প কেন হবে? এই কাঁপতে কাঁপতে সমস্ত কিছু ভাঙ্গা একসাথে, এই সব কিছু আল্লাহর সৃষ্টি, সমস্ত কিছুই জমিনের তলদেশে চলে যাবে। জমিন তখন খালি ফাঁকা, জমিনে তখন কিচ্ছু, একটা সুতা মাটির উপরে থাকবে। এই প্রথমবার ইসরাফিল ফু দিলে সমস্ত কায়নাত, ইনসান, জিন, আল্লাহর সমস্ত সৃষ্টি, মাখলুকাত সব জমিনের তলদেশে চলে যাবে। মানুষ ও জিন ও অর্থ সম্পদ, স্বর্ণ রৌপ্য, মণি মুক্তা, হীরা জহরত, সব 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 একটা কাগজের অস্তিত্ব, সব কিছু, গোটা জমিন ফাঁকা। এভাবে কতদিন কতদিন আল্লাহ জানে। হ্যাঁ মা ভাই, এরপরে একটা নির্দিষ্ট সময় পরে আবার আল্লাহ তাআলা ইসরাফিলকে জীবিত করলেন, করে আবার আল্লাহ তাআলা দ্বিতীয়বারের মতো ফু দিতে দিলেন। এই 2 ফুঁয়ের মাঝখানে কতদিন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসের মধ্যে বলছে 40 সাহাবীরা ব্যাখ্যা করছেন, মুহাদ্দিসিন, সেই 40টা হতে পারে 40,000। এই জন্য একটা কথা হলো, সর্বশেষ যেই লোকটা কবরে যাবে, শেষ যেই ব্যক্তি মরবে পৃথিবীতে, হতে পারে তাকেও শুধু কবরেই থাকতে হবে 40,000। এরপরে তো আখিরাত। এই 40,000 বছর যদি কবরে আযাব হয়, 40,000 বছর যদি কবরে আযাব হয়, তখন কি হবে? এবার ভেবে দেখেন, এখন যারা কবরে যাচ্ছে, নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে ইন্তেকাল করেছেন, 1450 বছর আগে। তো ওই সময় যারা মারা গেছে তারা কবরে পড়ে আছে আজকে 1500 বছর, 1500 বছর, 1500 বছর। তাহলে নূহ আলাইহিস সালামের জাতি কত বছর থেকে পড়ে আছে? কোথায় নূহ নবী, কোথায় আমাদের কত ব্যবধান? এই জন্য শুধুমাত্র কবরের বিষয়টাই তো শেষ ব্যক্তিটাও যদি কবরে থাকতে হয় 40,000 বছর, তো এখনকার মানুষগুলো আছে কত কাছে। এই যার কবরে আযাব হচ্ছে, আহা সে কি পরিমাণ কষ্ট হচ্ছে ভাই ভাই। কবরবাসীদের রূহের মাগফিরাত, আরে ভাইয়া একবার চোখ বন্ধ করে 1 সেকেন্ড ভাবে, আজ আমরা যাদের রূহের মাগফিরাত কামনা করলাম, এই 20 বছরের ব্যবধানে, 30 বছরের ব্যবধানে, 10 বছরের ব্যবধানে, 50 বছরের ব্যবধানে, আবার এর পরের লোকেরা
আমাদের রূহের মাগফিরাত। এটা কি পরিমাণ বাস্তবতা, কি পরিমাণ বাস্তবতা! এটাকে অস্বীকার করার, না বুঝার কিছু নেই, মৃত্যুকে না বুঝার কিছু নেই। কারণ এত বেশি জলজ্জান্ত আল্লাহ তাআলা এটা আমাদের সামনে দেখাইছে, এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছে, এটাকে অস্বীকার করার, না বুঝার কিছু কিছু। তো চলেন, এরপরে আল্লাহ তাআলা ইসরাফিলকে আবার জীবিত করে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল আবার তুমি সিংহায় ফু দাও। এইবার যখন সিংহায় ফু দিবে, তখন ইসরাফিল আলাইহিস সালামের এই দ্বিতীয় ফুতে আবার ভূমিকম্প শুরু হবে। আবার কি শুরু হবে? ও মাঝখানে ভাই, ওই ছেলে অপদার্থ, কথা বলো, হাসাহাসি করে, কারণ কথা বাকি থাকলে, দুষ্টামি বাকি থাকলে উঠে চলে যাবে। বাহিরে আলাদা জায়গা আছে। কাফের সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করে, আহা, আপনারা জানেন না, আপনাদের এক এক ছেলের অবস্থা হলো কলিজাটা পাথর হয়ে গেছে। কোন কিছুই তার কলিজা না, এত শক্ত জানোয়ার যে খোদার 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না, একদিনও না। মানুষের সাথে এত বড় জানোয়ার ভাই, আরে তুই কোন মানুষের বাচ্চা, তুই কোন মারদুর খাই নাফরমান, কেমনে মানুষ, কি ধরনের একদিনও ছি ছি ছি, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার। কোনদিন নামাজ পড়ে 6 মাসে 9 মাসে কোনদিন বলতে পারবে না নাফরমান, কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা। হায় হায়, এত বড় অসভ্য। মায়ের সন্তান হয় কিনা, বাবার সন্তান হয় কিনা, চিন্তা করতে কোনো কিছুই। ছেলে ছেলেদের হালাত এই পরিমাণ লাগাম ছাড়া, কিসের মা কিসের বাবা, কে তার মা কে তার বাপ, কে কি তার ধর্ম, তার আল্লাহ কে, তার রাসূল কে, তারে বানাইছে কে, আসছে কোথা থেকে, কেন আসছে, কি করতেছে, কি করছে, কিচ্ছু আসে, হাঁটে, বুট খায়, মন খায়, মোবাইল টিপে, খারাইয়া মুতে, বইয়া মুতে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়, মেয়ের পিছনে ঘুরে, অসভ্য অশ্লীল কথাবার্তা বলে। এটা কি এটা জিন্দেগি? ভেবে দেখে 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 ওফ, কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয়? বলো ভাইয়া, বলো, রাগ করো না বাপ, কে তোমা করে মনে করায়? কেউ মনে করে। হা, বাবা মারও ফিকির শেষ, শুধু টাকা রোজগারের ফিকির। দেশে থাইকা পারো, নাহলে বিদেশ গিয়া পারো, কোনো না কোনো ভাবে পয়সা রোজগার, টাকা রোজগার করলে মা বাপ খুশি, টাকা রোজগার না করলে না অখুশি। এরপরে ঈমান আছে কিনা, ইসলাম আছে কিনা, নামাজ আছে কিনা, কোরআন আছে কিনা, আল্লাহ চিনে কিনা, হালাল হারাম কিনা, জায়েজ না জায়েজ না, এত কিছু। ফুতেরে জিগায়ও না যে ফুত কামাই যে করতেছ, কি হালাল কামাই করো না, এত কিছু টাকা দিতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, বিল্ডিং করতে আসে, জমি কিনতে আসে, আফেল মালটা খাইতেছে। এক ছেলে আমার নিজে বলছে, আমি সবার ব্যাপারে বলি, এক ছেলে আমার নিজে বলছে যে আমি একটা দেশের নাম, যেই দেশে আমার কর্মটা ছিল, চলে আসছে দেশ থেকে। আমার বলছে যে আমার কর্মটা হলো এই মদের বার, মদের হোটেলে নারী পুরুষ উলঙ্গ জিনাবে বিচার করে, আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা। যতবার তারা চায় ততবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া, তাদের হাতে তুলে দেওয়া। এর বিনিময়ে আমার মাসে মুসলমানের সংসার।
বাংলাদেশের সন্তান। তো এই টাকা যখন বাবা খাচ্ছেন, বিল্ডিং করতেছে, কোনো টেনশন নাই। আমি আবারও বলছি, আমি সবার জন্য ওই বলছে দিকে অট্টা করছি, কথা বুঝছেন? আমি তো নাম ঠিকানা বলি। এই জন্য আমার বাপ ডাক দিয়ে না, ডাক দিয়ে না, একজনও ডাক দিয়ে না, অসভ্যরে ডাক দিয়ে না। হ্যাঁ হ্যাঁ, ডাক দিবেন কেন? হাইওয়ানকে ডাক দিবেন কেন? শুনেন, আপনারাই শুনেন, এত মানুষ শুনতে হবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি তো এটাই বুঝাই, প্রত্যেকটা মানুষ আজকে মুসলমান, আমরা ঘর দেখায়, ফার্নিচার দেখায়, বিল্ডিং দেখায়, দোয়া করে দোয়া করে কিতা দোয়া করতে পারে, কিতা দোয়া, বিল্ডিং এর দোয়া কিতা, ইট বালুর লেগে দোয়া করে লাভ কি বেড়া? হুজুর মোটরসাইকেল কিনছি, দোয়া করে কিতা দোয়া, মোটরসাইকেলের দোয়া কিতা, আজীব না বাস্তব। এগুলো ছাদ ডালাই দিল, ছাদ ডালাই দিল, ওটা ছাদ ডালাই করে, ওটার ফুতে মোবাইলে অস্থির উলঙ্গ ছবি, ওটার সন্তান উনি দাঁড়াইয়া রয়েছে মিস্ত্রির সামনে, ওনার গাম ভাইয়া ভাইয়া করতেছে ছাদ ডালাই দিন, আর অসভ্য জানোয়ার সন্তান বন্ধুদের সাথে উলঙ্গ ছবি দেখতেছে। ওই জানোয়ারের জন্য উনি ছাদ ডালাই, ওই হাইওয়ানের জন্য উনি কবরে জায়গা ঘর করে দিয়ে গেছে, এর জন্য ঘর করলেন। ছি 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 ছি, আমার দেওয়া ঘরে আমার কষ্টের কমাইয়ে এখানে বসে বসে রঙিন ছবি দেখবে, উলঙ্গ দৃশ্য দেখবে, ঘরে শুয়ে শুয়ে সারা রাত। এর জন্যই আমার জীবনের এই অর্জন, এই ছিল আমার উপার্জনের উদ্দেশ্য। কতবার বললে বুঝবেন, কেমনে বললে বুঝবেন, কারে বললে বুঝবেন? আল্লাহ মাফ করে দেন। চলেন তো বলতেছিলাম, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন আবার ফু দাও। তো তিনি দ্বিতীয়বারের মতো ফু দিলে জমিন আবার ভূমিকম্প শুরু হলো। এই ভূমিকম্পে জমিন কাঁপতে কাঁপতে এইবার জমিনের তলদেশে ওই প্রথমবার ফু দেওয়াতে ভূমিকম্প কাঁপতে কাঁপতে সব উপরে যা ছিল সব নিচে চলে গেছে। মনে আছে নিচে গেছে, তাহলে উপরটা কি ফাঁকা। এইবার নিচে যা ছিল সব উপরে চলে আসে। এই আসলেই এটা হাসরের মাঠ। সমস্ত নিচের জিনিস যা কিছু, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগা, জিন, ইনসান, ঘর, দুয়ার, বাজার, ব্যবসা, দোকান, টাকা, হীরা, জহরত, মণি, মুক্তা, টাকা পয়সা, অর্থবিত্ত সব সোজা হল জমিনের তলদেশের সব কিছু জমিনের উপরে উঠে আসবে। এই উঠে আসলেই এটা হাসরের মাঠ। এইটা এই হাসরের মাঠ কোনটা জানেন? এই যেখানে বসে আছেন এখন, এটাই হাসরের মাঠ। এই জমিনের উপরে হাসরের মাঠ। বাকি শুধু আল্লাহ ইদাল আরদু মুদ্দাত, আমি আল্লাহ জমিনটাকে টেনে আরো লম্বা করে দেব, আরো আরো বড় করে দেব। কারণ ওই যে পিছের মানুষ খারাপ লাগবে না, মানুষ তো দাঁড়াই বসেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, মানুষ বেশি না, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগা, জিন, ভূত সব খারাপ না, সব দাঁড়াবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন জমিন আমি প্রশস্ত টেনে দিব, লম্বা করে দিব। বাকি এটাই হাসর, এটাই হাসর। এই কথাটাই এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন দ্বিতীয়বারের মতো ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, আল্লাহ তাআলা বলেন তখন জমিন তার তলদেশে যা ছিল সমস্ত জমিনের তলদেশে, এগুলো একদিন জমিনের বোঝা ছিল, বোঝা মানে মাটির নিচে এগুলো সে মনে যেন পূজা কাঁদে নিছে। এবার আখরাজাতিল আরদু আসফালাহা,
জমিন তার বোঝা মানে জমিনের তলদেশে যাচ্ছিল সে এবার তা জমিনের উপরে উঠে এরপরে আশ্চর্য কথা শুনে এরপরের কথাটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এই ভাই শুনেন ছেলেরা তোমরাও শোনো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনের তলদেশ থেকে যখন সবকিছু উপরে উঠে আসে তখন অর্থ সম্পদ, হীরা জহরত, মণি মুক্তা, স্বর্ণ রৌপ্য এগুলো স্তূপ আকারে উঠে আসে জমিনের উপরে, মানে হাসরের মাঠে। তো নবীজি একেবারে স্পষ্ট হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন এই স্বর্ণ রৌপ্য, টাকা পয়সা, হীরা জহরত এগুলো, এই অর্থ সম্পদগুলো আল্লাহর কুদরতে কথা বলবে। স্বর্ণের কথা বলবে, কথা বলবে, রৌপ্যের টুকরা কথা বলবে, এগুলো কথা বলবে। কথা কি বলবে? এগুলো তখন ওই নাফরমান মানুষগুলোকে ডাক দিবে, ডাক দিবে, আইয়ুহাস সারিক, হে চোর, এদিকে এই সম্পদের জন্য চুরি করেছিলে আর যা দরকার নেই। আইয়ুহাল কাতি, হে ডাকাত, এদিকে আসো, এই সম্পদের জন্য ডাকাতি করছি আজ নেই। হে আত্মীয়তার, আইয়ুহাল কাতি, আইয়ুহাল কাতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আসো, এই চলে ভাইয়ের সাথে যুদ্ধ করছো, বোনের সম্পদ নষ্ট করছো, চাচারের সম্পত্তি এই দুনিয়ার জন্য নেও, এখন নেও, এখন যা লাগে না। এইভাবে প্রত্যেক নাফরমান পাপীকে, হে হারামখোর, সুদ করে দিগা, এখানে টাকা যা লাগে নে, নে বাটপার, এখন থেকে টাকা নে, কি পরিমাণ টাকা টাকা নে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে, ডাকলে মানুষ আচ্ছা এটা তখন কেন কথা বোঝেন না, এটি যখন কথা বলবে, ডাকাডাকি করবে, মানুষ কি বলবে? লোকেরা তো সবাই দাঁড়াইছে, মানুষও তো দাঁড়াইছে, তারাই তো ডাকতেছে, তো তারা কি বলবে? আল্লাহ নিজেই বলতেছে, লোকেরা তখন মানুষগুলো বলবে, মা লাহা, এটা কি হবে? আরে এটা কি কারবার? এগুলো কথা বলে কেন? এগুলো কি কয়? এরা আমার চিনল কেমন? আমি সিটার, আমি বাটফারে চিন্তা লাগবে, পুরা ধরাও বিচার আচার কিছুই শুরু দিচ্ছে না, এখনই বেঁচে বাকিটা তো অবস্থা খারাপ। মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে, মা লাহা, কি হলো জমিনে, কি হলো এগুলো? এরা এমন করছে, এরা কথা বলছে। আহ, আল্লাহ বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারা, আল্লাহ তাআলা বলেন, বান্দা কি দেখছো হবে? এই মাত্র দেখলা স্বর্ণ রৌপ্য টাকা পয়সা কথা বলে, এখন না দেখবা আসল খেলাটা। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন এখন দেখবা সরাসরি এই হাসরের মাঠে তোমার সামনে, তোমার পায়ের নিচের জমিন, তোমার পুরা জিন্দেগীর কথা, তোমার যত তথ্য, ভালো কিংবা মন্দ, নেক কিংবা গুনাহ, তোমার সমস্ত কিছু, রাতের কিংবা দিনের, একাকী কিংবা প্রকাশ্যের, গোপন কিংবা আড়ালের, আল্লাহর কসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, রব্বুল আলামিন বলেন, জমিন সবটা কথা বলে দিবে, ভালোটাও মন্দটাও, আলোটাও অন্ধকারটাও, একাকীও অন্ধকারেও, প্রকাশ্যেও, সবার মাঝেও সব বলে দিবে। রাতের চুরি বলে দিবে, রাতের তাহাজ্জুদটাও বলে দিবে, মদের আড্ডার কথাও বলে দিবে, জুয়ার আড্ডার কথাও বলে দিবে। সারা রাত যুবক উলঙ্গ ছবি দেখেছ, আল্লাহর কসম সেটাও বলবে। যে যুবক মালিকের সেজদা দিয়েছে সেটাও বলবে। তাহাজ্জুদ শোনাবে, আবার সবার সাথে যে জামাতে নামাজ পড়েছে এটাও বলবে, সব কিছু বলে দিবে। আল্লাহ বলেন, যদি মানুষ ভাবতে চাও জমিন কিভাবে কথা বলে, স্বর্ণরৌপ্য কিভাবে কথা বলে, আল্লাহ বলেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ তাআলা আদেশ করেছেন বলেই কথা বলে। আল্লাহ বললে, হুকুম করিলে, আল্লাহর গোটা কায়নাত, গোটা সৃষ্টি জগৎটাই কথা বলে। ওয়াশাহিদা আলাইহিম
সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে হাসরের ময়দানে বান্দা তোমার কান, তোমার চোখ, তোমার সারা দেহের চামড়া, জুলুদুহুম তোমার সারা দেহের চামড়া হাসরের ময়দানে তোমার পুরা জিন্দেগীর কর্মকাণ্ড বলে দিবে। চামড়াগুলো বলবে, চামড়া মানুষের শাহওয়াত চামড়া। এই জন্য সমস্ত যৌনতার ঘটনা, অসভ্যতার ঘটনা শরীরের চামড়া, মানুষের শাহওয়াত চামড়া। কথা বুঝছেন কি? হ্যাঁ, চরম চামড়া, শাহওয়াত, কামনা, বাসনা, যৌন চাহিদা। এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হসপিটালে, যত ডাক্তার চর্মরোগের ডাক্তার, তত লোক যৌন রোগেরও ডাক্তার। হ্যাঁ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, এটা একই বিষয়, একই চামড়া। মানে আল্লাহ তাআলা বলেন তোমার চামড়া বলে দিবে কত রাত কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ, অশ্লীলতার বেহায়াপনা, অসভ্যতা করেছিলে। হায় হায়, বিআন্না রাব্বাকা আওহানা। আল্লাহ বলেন আমি আল্লাহ হুকুম করেছি বলে কথা বলে। এই জন্য আল্লাহ হুকুম করলে চামড়াও কথা বলে, কানেও কথা বলে। এখন কি কানে কথা বলে? কিন্তু সেদিন বলি চোখেও কথা বলে। এখন চোখ কথা বলে, মানে সব কিছুর জবান খুলে, সব কিছু। আপনারা বলেন, আমরা তো মনে করি জিহ্বায় কথা বলে না, জিহ্বায় কথা বলে আল্লাহর হুকুম হইলে। নাহলে যে লোক বোবা তারও তো জিহ্বা আছে না, তো সে কথা বলে না। যে লোক কানে শুনে না, তো তার কি আপনার এইভাবে কান বলতে কিছু নাই, তো সে শুনে না, কথা বলেন না। আল্লাহর হুকুম। যার চোখ, যে চোখে দেখেন, এই যে জুয়েল ভাই, আমি মূলত তার মহব্বতেই মাহফিলটা দিচ্ছি। তো এই যে দেখে না, তার এইভাবে তো চোখ আছে, সে দেখে না। আল্লাহ তাআলার হুকুম নাই বলে, ঠিক কিনা বলেন? মজার বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বলেছেন, বিশ্বাস করেন, একেবারে বিশুদ্ধ হাদিস। আল্লাহ তাআলা তার দুইটা চোখ নিয়ে গেছে। নবীজি বলছেন সে যদি সবর করে আল্লাহর হুকুমের উপরে চলতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে এই দুইটা চোখ নিয়ে যাওয়ার কারণে, অন্ধ বানানোর কারণে সে যে সবর করলো, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা নিশ্চিত তাকে জান্নাত দান করবে। এজন্য তুমি ভাই সবর করো, মালিকের এই দুনিয়া দেখতে পারবে না, তো অপেক্ষা করো, একদিন জান্নাত দেখবে। জান্নাতে দেখবা তো আরো মজা হবে যে আমি প্রথমেই জান্নাতি দেখি, জান্নাতি দেখি। যা মালিক দুনিয়া দেখলাম, তুমি আমার জান্নাত দেখবে। আল্লাহ তৌফিক দিন। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান আমালাহুম। আল্লাহ বলেন তখন দলে দলে ফেরেশতারা মানুষগুলোকে লাইনবদ্ধ, সারিবদ্ধ করে দলে দলে বানাবে। লোকেরা পরস্পর, প্রত্যেকটা মানুষকে ফেরেশতারা আলাদা আলাদা গ্রুপ বানিয়ে দেবে হাসরের ময়দানে। তখন প্রত্যেকে এই গ্রুপে গ্রুপে, দলে দলে আমালাহুম, নিজেদের আমল নামা, নিজেদের আমল দেখবার জন্য সামনে এগিয়ে যাবে। অর্থাৎ প্রত্যেককে তার আমল নামা দেখবার জন্য, দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় নেওয়ার পরে সেখানে প্রত্যেকের ফাইল, প্রত্যেকের খাতা, আমল নামা তার হাতে তুলে দেওয়া হবে। দিলেই সে দেখবে। আল্লাহ বলতেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এক বিন্দু, এক অণু পরিমাণ, পরমাণু পরিমাণ, সামান্য থেকে সামান্য পরিমাণ নেকি, কল্যাণ, তাও তুমি দেখতে পাবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু থেকে বিন্দু মন্দ যা করেছিলে তাও তুমি দেখবে। এক জাররা, মূলত জাররা বলে তাফসীরের মধ্যে লিখছে লা ওয়াজনা লাহু লা জিনাতা লাহা, যেটার কোনো ওজন হয় না। এত সামান্য, এত সামান্য, ওজন নাই, মানে 100 গ্রামও না, 10 গ্রামও না, 1 গ্রামও না, আধা গ্রাম, এত সামান্য।
এটা কোনো ওজন নাই, ওজন আসে না, ওজনে এরে বলে যাবে। তাফসীরের মধ্যে লিখছে কোন ব্যক্তি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কোন ব্যক্তি যদি মাটিতে হাত মারে, মানে হাত লাগাইয়া আবার উঠাই লাইছে, তখন এই যে বালুগুলো লাগছে, এই বালু যেগুলো হাত থেকে ঝরে পড়ে কণা, এগুলো তার চাইতে সামান্য এক জামা। আমার উস্তাদ বলছিলেন ছাত্র জীবনে আমাদেরকে যে মানুষ যে কাপড় ধুইয়া চিপে, কাপড় এমনি চিপা রোদ্রে দেয় না, মানে চিপ্পাই তো ফানি ফেলা, কাপড় চিপ্পা সাইরা মানুষের একটা স্বভাব হইল রৌদ্র দেওয়ার আগে এটার একটা ঝাড়া মারে, লুঙ্গিটার একটা কি মারে ঝাড়া দিয়া, এরপরে এই যে লুঙ্গিটা ঝাড়া দিলে যে ছোট্ট ছোট্ট পানির ফোঁটা ছিটকাইয়া পড়ে, এই ফোঁটা এগুলো পিচ্ছি পিচ্ছি এগুলো এক একটা ঝাড়া, অথবা তার চাইতে ছোট। এটার ওজন আসবে না, এটা 1 গ্রামও হবে না, আধা গ্রাম। এই সামান্য ভালোটাও তুমি দেখবা, কেমনে আড়াল করবেন ভাই, নিজেকে আড়াল করবেন কেমনে বাপ, যুবক তুমি কেমনে আড়াল করবেন? কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন ইয়াউমা তুবলাস সারাইর, বান্দা আমি হাসরের ময়দানে তোমার অন্তরের গোপন বিষয়গুলো, যেগুলো কেউ শুনে নাই, তুমিও বলো নাই, শুধু মনে মনে কল্পনা করছিলা ভালো কিংবা অসৎ, সেগুলো হাসরের ময়দানে তোমার সামনে খুলে দেবে। হ্যাঁ, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। আল্লাহ তাআলা বলেন এই বুকের ভিতরে, অন্তরের ভিতরের যে কথাগুলো, সেগুলো এই জন্য আজকে আমার কথা এখানে শেষ। আমি এতটুকু কথাই বলতে চাই, এই ৯৯ নম্বর সূরাটা আমাদেরকে এই কথার সবক দিচ্ছে যে আমরা আমাদের জিন্দেগির 1 সেকেন্ড একটি নিঃশ্বাস আড়াল করবার সুযোগ, হিসাব 1 মিনিট, 1 সেকেন্ড, 1 পলক, 1 লম্হা, 1 মুহূর্ত আমাদের আড়াল করার সুযোগ নাই ভাই। ভালোটার প্রতিদান নিতে হবে, মন্দটারও প্রতিদান নিতে হবে। তাইলে কেন জীবন নষ্ট, কেন হায়াত নষ্ট? আমার অনুরোধ রইল, যতগুলো যুবক ছেলে আছো ভাই, তোমাদের কাছে অনুরোধ, মাওলানা কথা বলবে, এরপরে আরো একটু বয়ান হলে এরপরে দোয়া হবে, কিন্তু আমার মাঝখান দিয়ে কথাটাই আমি অনুরোধ করে বললাম, প্রত্যেকেই দয়া করে আল্লাহর ওয়াস্তে নিজের জীবনে কদর করো ভাই। আমার এটাই শেষ। যুবক ছেলেরা, তুমি আমার সাথে এখন যাইবা, আমিও তোমার সাথে যাব। এই দুনিয়াও যেমন আমি আলাদা চলে যাচ্ছি, আপনারাও আলাদা চলে যাবেন, কিন্তু বাস্তব কথা হলো আমি আপনি প্রত্যেকে আলাদা আলাদা কবরে আখিরাতে আল্লাহর সামনে মুখোমুখি। এই জন্য হাত করে অনুরোধ করছি ভাই, নিজেরা নষ্ট করে একটা ছেলেও যদি বুঝো, আমার অনুরোধ রইল, তুমি নষ্ট হইও, চরিত্রহীন হইও না, তুমি হায়াত শেষ করে কষ্ট পাই। এই নারী ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গপনা, বেহায়াপনা, এই জেনা ব্যভিচারের দৃশ্য, এগুলো দেখো, চেষ্টা করো 5 ওয়াক্ত নামাজ পড়তে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হিম্মত করলে পারবে। পেশাব পায়খানা করে টয়লেট পেপার ব্যবহার করো, পানি ব্যবহার করো, দেখবা শরীর পবিত্র থাকলে আল্লাহর ইবাদত করতেও মন চায়। মূলত মানুষ অনেকের যাদের নামাজ ছুটে যায়, তাদের একটা বড় কারণ হলো তার শরীর অপবিত্র, শরীর নাপাক, আর নাপাক দেখে নেক কাজে তামান্না, আগ্রহ জাগে না। এই জন্য ওই যে পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, এই অসভ্য এই কারণে নামাজ পড়তে চায়। এর তখন আর হায়া লজ্জা থাকে। এই জন্য সবাই বলে ইনশাআল্লাহ নামাজ নিজেদের স্ত্রী, কন্যা, বোনকে পর্দা পশিদায় রাখতে চেষ্টা করে। যে মেয়েটার পর্দা নাই, যে মহিলার পর্দা নাই, বিশ্বাস করে যে তার নিজের ইজ্জত, নিজের কদর, নিজের সতীত্ব, নিজের পর্দার কদর বুঝে না, এটা কোনো নারী না, এটা কোনো মহিলা না, এটা প্লাস্টিক জাতীয় কিছু। এটা এক ধরনের প্লাস্টিক, এটা এক ধরনের অসভ্য। যে নারী বেপর্দা, যেই মেয়ে দুশ্চরিত্র, যেই মেয়ে চরিত্রহীন, যেই মেয়ে বেহায়ার মতো চলে, সে শুধু নিজের ক্ষতি করে না, সে একটি সমাজ নষ্ট করে, একটি মহল্লা শেষ করে। এই আগুন সারা মহল্লা জ্বালায় দেয়।
তার রূপের যৌবনের আগুন জ্বালায়া অসংখ্য যুবকের জিন্দগি নষ্ট। এই জন্য ওই জামার মনে রাখতে হবে, ওই অসভ্য নারী যতগুলো ছেলে তাকে দেখে অবৈধ কামনা বাসনা করছিল, এই সমস্ত যুবকের সমপরিমাণ গুনাহ ওই অসভ্য মেয়ে, ওই নর্তকী, ওই ব্যভিচারিণী নারী তাকে ভোগ করবে। এত সুন্দর। এই জন্য বাবাদেরকে বলি, ছেলেদের দিকে কদর করেন, মেয়ের দিকে নজর দেন, স্ত্রীর দিকে নজর দেন। ওই খাট পালং দেখাইলেন না, বিল্ডিং বিল্ডিং দেখাইলেন না, ইতান দেখাইয়া উঠতে লাইলে সবাই ঘুমাইয়া, পরিশ্রম করে ঘুমাইলে এত কিছু লাগে না। কত মানুষ আছে এরকম যারা পাউডাও দেয় না, জুতাই নাই, বেটা পাউ দিব কি সময় এতটা ক্লান্ত থাকে যে শুইলেই কি এসে পড়ে ঘুম আসে। আল্লাহ আমাদের সবাইকে কদর করার তৌফিক দান করেন।